السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. وقال الله تبارك وتعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মঞ্চে উপবিষ্ট এবং আমার সম্মুখে বসে থাকা স্নেহের ছোট্ট ভাই ও বোন এবং দূর থেকে শ্রবণকারী শ্রোতাবিন্দু, সমস্ত রকমের প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। আমরা যেটা আজকে আরম্ভ করতে চলেছি বা আরম্ভ হয়ে গিয়েছে অলরেডি, এটা হলো আমাদেরকে আজকের সমাবেশ বা জামাতটা মক্তবকে কেন্দ্র করে। এই মক্তবে কিভাবে পড়াশোনা করতে হবে এবং এই মক্তব চালানোর ক্ষেত্রে বা চালানোর জন্য কাদের কিভাবে ভূমিকা পালন করতে হবে সে বিষয়ে আপনারা আলোচনা শুনবেন। তবে আমি সামান্যভাবে একটু নামাজের বিষয়টিকে তুলে কেন ধরতে চাই জানেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাইনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাহায্য প্রার্থনা করতে বলছেন। এবারে দেখুন, আপনি যে একটা কাজ করবেন সেই কাজটা কিন্তু আপনার ইচ্ছাই নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি অনুমতি না থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি ইচ্ছা না থাকে, তাহলে সেই কাজটা আপনি কোনো মতেই করতে পারবেন না। যেমন আজকে আপনারা একটা বিশাল বড় উদ্যোগ নিচ্ছেন বা নিয়েছেন, এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন কোনো গ্যারান্টি আছে? নেই। আপনি আপনার সন্তানকে এই মক্তবে পাঠাবেন পড়াশোনা করার জন্য। কিসের জন্য? এজন্যই যে সে কিছু দ্বীনি তালিম, দ্বীনি ইলম শিক্ষা অর্জন করবে, যাতে করে সে সমাজের মধ্যে একটা সুচরিত্র গঠন করে বা সুচরিত্রের মানুষ হিসাবে সে প্রেরণ চলাফেরা করতে পারে। এটাই উদ্দেশ্য। কিন্তু ততক্ষণ পর্যন্ত সে সুচরিত্র গঠন করতে পারবে না, নিজের মধ্যে সুচরিত্র আনতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহায্য বা সহযোগিতা না থাকবে, তার দয়া যতক্ষণ পর্যন্ত না থাকবে। তাহলে দেখুন, প্রত্যেকটা কাজ করার পিছনে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্য এবং মাদাদ, যেটাকে আমরা বলি, এটার প্রয়োজন। এবারে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যদি সাহায্য প্রার্থনা না করেন, আপনি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মদদ না চান, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কেন মদদ করতে যাবেন? একজন মানুষ অসহায়, দারিদ্র বা দরিদ্র, অথবা একজন মানুষ কোন একটা বিপদের মধ্যে পড়েছেন, তো আপনার কাছে যখন আসবে, এসে সে যখন বলবেন যে ভাই আমি এরকম বিপদের মধ্যে পড়েছি, আপনি আমাকে সাহায্য করুন, তখন কিন্তু আপনি সাহায্য করবেন। তো ঠিক অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যতক্ষণ পর্যন্ত আপনি সাহায্য এবং সহযোগিতার জন্য প্রার্থনা না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সাহায্য এবং সহযোগিতা তার রহমতের মাধ্যমে করবেন না। এবারে বলি আপনাদেরকে, যদি আপনি দুনিয়ার মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেন, একবার, দুবার, তিনবার আপনাকে মদদ বা সাহায্য সহযোগিতা করবেন, তৃতীয়বার, চতুর্থবার গেলে পারে তারা রাগান্বিত হবে, আপনার জন্য, আপনার উপরে সে অসন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি যত বেশি মদদ বা সাহায্য প্রার্থনা করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তত বেশি খুশি হবেন। তো আপনার সন্তানকে সুসন্তান হিসাবে তৈরি করতে গেলে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন রয়েছে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্য এবং সহযোগিতা আপনি কিভাবে পাবেন, কিভাবে চাইবেন, সেটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন যে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো সবরের মাধ্যমে, অর্থাৎ ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। এবারে দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এটা কিন্তু ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, অবশ্যই এটা কঠিন কাজ। নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সহযোগিতা চাওয়া, এটা অবশ্যই কঠিন কাজ। তবে ইল্লা আলাল খাশিঈন, যারা বিনয়ী হবে, যারা মুত্তাকি হবে, যারা ঈমানদার হবে, তাদের কাছে এই সাহায্য চাওয়াটা মোটেও কঠিন হবে না। তাহলে দেখুন, আপনি 5 ওয়াক্তের নামাজকে কায়েম করবেন,
আর 5 ওয়াক্তের নামাজেতে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সাহায্য সহযোগিতা চাইবেন, এটা আপনার আমার জন্য খুবই কঠিন। কখন হয়ে দাঁড়াবেন জানেন? যখন আপনার আমার মধ্যে থেকে বিনয়ীটা দূর হয়ে যাবে, আল্লাহ ভীরুতা দূর হয়ে যাবে, পরেশগারিতা দূর হয়ে যাবে, তখন এই 5 ওয়াক্তের নামাজকে কায়েম করা আমাদের জন্য খুব কঠিন ও মুশকিল হয়ে যাবে। আমরা জোহর, আসর, মাগরিব, এশা পড়তে দ্বিধাবোধ করব না, কিন্তু ফজরের সময় কনকনে ঠান্ডাতে উঠে আসতে আমাদের জন্য খুব অসুবিধা হয়ে যাবে। অথবা এশা যদি একটু লেট হয়ে যায় তো আমাদের পড়তে গা ভারী হবে। কেন জানেন? এজন্যই যে আমাদের কাছে এটা ভারী হয়ে যাচ্ছে। ভারী কেন হচ্ছে? আমরা বিনয়ী নয়, আমরা মুত্তাকি নয়, আমরা পরেশগার নয়। এজন্য যদি আপনি মুত্তাকি হতেন, যদি আপনি পরেশগার হতেন, তাহলে কোনো মতে আপনি এই 5 ওয়াক্তের নামাজ পড়াকে এবং এই 5 ওয়াক্তের নামাজের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়াকে কঠিন মনে করতেন না। কেন? এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন। নামাজ পড়লে আমাদের উপকারটা কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ভালো করে শুনেন, আমরা তো নামাজ পড়ি না, আমরা সকল সময় লাভ চাই। আমি একটা কারবার করবো, এর মধ্যে লাভ যদি থাকে তাহলে সেই কারবারটাকে আমরা জারি রাখি, আর যদি এর মধ্যে কোনো লাভ না থাকে তাহলে আমরা সেই কারবারটাকে বন্ধ করে দিই। আমরা নামাজ পড়েও লাভ খুঁজি, যে আমি নামাজটা পড়ছি আমার নেকি হচ্ছে, আমি নামাজটা পড়ি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান আমাকে পালন করতে হবে, এই উদ্দেশ্য নয়। অধিকাংশ মানুষ, সবাই না, সবার জন্য আমি বলছি না, কিছু মানুষ, কিছু সংখ্যক মানুষ এমন আছেন যে ওনারা নামাজ পড়েন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কিছু চাওয়ার জন্য, ভালো জিনিস। এজন্য আমরা দেখি আমাদের সমাজে যখন কোনো ছেলের বিবাহর কাজ লাগে তখন সে নামাজি হয়ে যায়। আবার যখন কোনো মানুষ নতুন দোকানপাট করে, সেই দোকানের মধ্যে বরকত যাতে করে আসে তার জন্য সে নামাজি হয়ে যায়। আবার যখন কোনো মানুষ নববিবাহের দম্পত্য জীবনে আসে একটা সুসন্তান নেওয়ার জন্য নামাজি হয়ে যায়। যেমন সে তার দোকান রেগুলার কঠিনভাবে চলতে লাগে, এবং যখন সে ছেলের বাবা বা মা হয়ে যায়, অথবা যখন সে যেই কাজের জন্য যে উদ্দেশ্যে নামাজটা পড়ছিল যখন সেটা পূরণ হয়ে যায়, আবার তারা নামাজ ছেড়ে দেয়। আসলে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজকে এই জন্য আমাদের জন্য ফরজ করেছেন? অথচ আপনার নামাজ আপনাকে বুরাই থেকে রাখার জন্য, দূরে রাখার জন্য একটা গার্ড হয়ে দাঁড়াবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ, অবৈধ, নির্লজ্জা, বেহায়াপনা, যত রকমের অশ্লীলতা রয়েছে সমস্ত কিছু থেকে দূরে রাখবেন। এবার আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে মৌলানা আপনি তো বলছেন এটা কোরআনের আয়াত যে নামাজ মানুষকে খারাপ, অবৈধ, নির্লজ্জা কাজ থেকে দূরে রাখবে, কিন্তু আমাদের সমাজে এমন অনেক নামাজি আছে যারা মদ খায়। তাহলে নামাজ যদি মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে, তাহলে এই লোকটা নামাজ পড়ে আবার মদ কি করে খেতে পারে? অনেক লোক আছে যারা নামাজ পড়ে অথচ জুয়া খেলে, অনেক লোক আছে যারা নামাজ পড়ে অথচ সুদ খায়, অনেক লোক আছে নামাজ পড়ে আবার পরের হক মেরে বসে থাকে। তাহলে এখানে নামাজ তাকে রুখছে কিভাবে? জি, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান কোনোদিন মিথ্যা হতে পারে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? তিনি যখন বলেছেন নামাজ মানুষকে খারাপ, অবৈধ, নির্লজ্জা কাজ থেকে দূরে রাখবে, তাহলে অবশ্যই রাখবে। তার মানে বুঝতে হবে যে যদি আপনার এই নামাজটা কবুল হতো তাহলে আপনি এই সমস্ত বুরাই থেকে দূর হতে পারতেন। তার মানে আপনার নামাজটা কবুল হচ্ছে না। নামাজটা কেন কবুল হচ্ছে না? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া অন্য কিছুকে গ্রহণ করেন না। তাহলে আপনি যে নামাজ পড়ছেন, যে কাপড়টা পরে আছেন সেই কাপড়টা হালাল আছে কিনা দেখতে হবে, পাক ও পবিত্র আছে কিনা দেখতে হবে। আপনি যে অবস্থায় নামাজ পড়তে আসছেন আপনার শারীরিক দিক থেকে আপনি পবিত্র আছেন কিনা দেখতে হবে। আপনি যে রুজিটা অর্থাৎ যে ইনকামটা করছেন এই ইনকামের সোর্সটা হালাল তরিকায় আছে কিনা দেখতে হবে। যদি তার মধ্যে কোনো ডিসপুট থাকে, অর্থাৎ সেই সোর্সটা যদি হারাম হয়, অথবা আপনি যে কাপড়টা পরে নামাজ পড়ছেন সেই কাপড়টা যদি হারাম টাকায় কেনা হয়, তাহলে আপনার এই নামাজ কবুল হবে না। আর এই নামাজ আপনাকে নির্লজ্জা, অবৈধ, অশ্লীলতা থেকে দূরে রাখতে পারবে না। তাহলে কি বুঝতে হবে আমাদেরকে? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ, অবৈধ, নির্লজ্জা কাজ থেকে দূরে রাখবে, বারহাক দূরে রাখবে। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেরকম ভাবে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন সেইভাবেই যদি আমরা পড়ি তবে আমরা এই নামাজ থেকে উপকার পাবো। 3 নম্বর কথা আমি আপনাদেরকে বলি যে আমরা হাদিসের মধ্যে শুনেছি যে যখন কেউ মদ্যপান করবে তার জন্য 40 দিন ইবাদত কবুল হবে না। অনেকেই আমরা নামাজ পড়ি না এই ভেবে বা এই বলে যে আমি তো সবসময় জুয়া খেলি, তাহলে আমার কি নামাজ কবুল হবে, এই জন্য আমি নামাজ পড়ি না। আমরা যখন রাস্তাঘাটে কাউকে জিজ্ঞাসা করি ভাই তুমি নামাজ পড়ছো না কেন, আর 24 ঘন্টা আমি হারাম কাজে ব্যস্ত রয়েছি, তো কি করে আমি নামাজ পড়বো? নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? আরে ভাই, আপনার নামাজটা কবুল হবে কি না হবে, নামাজ ছাড়ার কারণে গুনাহ হবে কি না হবে, এই মানে এটার বিচার বিবেচনা করার অথরিটি পাওয়ার আপনাকে কে দিয়েছেন? নামাজ আপনি বালেগ হয়ে যাওয়ার পর থেকে
অর্থাৎ ফরজ হয়ে যাওয়ার পর থেকে নিয়ে আপনার শেষ নিঃশ্বাস পরিত্যাগ করা পর্যন্ত হার হালাতে আপনাকে, যারা পুরুষ মানুষ, নামাজ পড়তে হবে। নামাজ কায়েম করতেই হবে, কোনো অপশন নেই। আপনি বলছেন যে আমি মদ খেয়েছি, 40 দিন ইবাদত কবুল হবে না, এজন্য আমি 40 দিন নামাজ পড়বো না, না, আপনার অনুমতি নেই। নামাজ আপনাকে পড়তেই হবে। কবুল করবেন না করবেন সেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার ব্যাপার, এটা তার মাশিয়াতের মধ্যে, তার ইচ্ছার অধীনে। কিন্তু আপনি যে নামাজটা ছেড়ে যে গুনাহটা করতেন, তার থেকে অন্তত আপনি বাঁচতে পারবেন। আপনি চুরি করেছেন, অপরাধ করেছেন, গুনাহ করেছেন, আবার চুরি করেছি এজন্য আমি নামাজ পড়বো না, এই যে নামাজ না পড়ে আবার আপনি গুনাহ করছেন, মানে ডবল গুনাহ। এক তো আপনি চুরি করে গুনাহ করলেন, আবার নামাজ ছেড়ে গুনাহ করছেন। তাহলে আপনাকে বুঝতে হবে কি, চুরি করেছেন ঠিক আছে, আমি আবার চুরির পারমিশন দিচ্ছি না, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি যে নামাজের গুরুত্বটা কতটা বেশি। তো আপনি চুরি করেছেন অথবা মদ্যপান করেছেন অথবা জুয়া খেলছেন, এর জন্য আপনি অপরাধ করছেন, আবার নামাজটাকে ছেড়ে দিয়ে আপনি আরেকটা অপরাধ করছেন। যাতে করে আপনার এই অপরাধটা না হয়ে যায়, এজন্য আপনাকে তবুও নামাজ পড়তে হবে। আপনি এই রাত্রে চুরি করেছেন, ফজর আপনাকে নামাজ পড়তে হবে। আপনি রাত্রে মদ্যপান করেছেন, আপনাকে গোসল করে পবিত্র হয়ে আপনাকে নামাজ কায়েম করতে হবে। তাহলে সেই নামাজটা কবুল হোক অথবা না হোক, সেই নামাজের নেকি পান অথবা না পান, নামাজ ছাড়ার যে গুনাহটা ছিল সেই গুনাহটা হবে না। বুঝতে পারছেন নামাজটা কতটা গুরুত্বপূর্ণ ইবাদত, তাহলে চিন্তা করে দেখুন। আর এই নামাজের মাধ্যমেই বড় বড় আলেমগণ এবং আরো যে সমস্ত মুহাদ্দিস মুহাক্কিক যারা ছিলেন, ওনারা সব এই নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতেন। তাহলে আপনি আপনার সন্তানকে মক্তবে দেবেন, তারা সুশিক্ষা গ্রহণ করবে বা সুশিক্ষা অর্জন করবে, এর জন্য শুধু তারা যে মাদ্রাসা মসজিদে আসবে এবং শিক্ষকরা তার পিছনে মেহনত করবে, এতটাই যথেষ্ট বা ইনাফ নয়। বরং আপনি একজন গার্জেন, পিতা, অথবা যদি মহিলা থেকে থাকেন তো তিনি হলেন মা, নিচে যদি মহিলারা আছেন মনে হয়, তো মহিলারা যদি থেকে থাকেন তো ওনারা হচ্ছেন বাচ্চার মা, যারা পিতা আছেন পুরুষ যারা, তারা পিতা। আপনাদেরকে নিয়মিত নামাজ পড়ে আপনার সন্তানের জন্য দোয়া করতে হবে রীতিমতো, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি যতটুকু ইসলামকে আয়ত্ত করতে পেরেছি আরো করার তৌফিক দাও। এইভাবে দোয়া করবেন, যেরকম ভাবে আপনি দোয়া করতে পারেন, সুন্দর সুন্দর ভাষা চয়ন করে আপনি দোয়া করবেন। আর কি বলবেন, যে আপনি যে আপনার সন্তানটা রয়েছে, এই সন্তান যেন সমস্ত রকমের শিরিক বিদআত থেকে বাঁচতে পারে, সঠিক ইসলামী আকীদা সে যেন গ্রহণ করতে পারে, এবং মানহাজ কি জিনিস বুঝতে পারে, সালাত কি যেন ঠিকঠাক ভাবে আদায় করতে পারে, হারামকে হালালকে পার্থক্য করে হারামকে ছেড়ে দিয়ে হালালকে গ্রহণ করতে পারে। এই রকম ভাবে দিক থেকে আপনি একজন পিতা হয়ে, আপনি একজন মা হয়ে এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। একজন ছেলে অথবা একজন মেয়ে তাকে সাকসেস হতে গেলে পারে এমনি এমনি হতে পারে না, নিশ্চয়ই তার পিতা মাতার পিছনেতে দোয়া থাকতে হবে। এজন্য আপনাকে আমাকে 5 ওয়াক্তের নামাজকে ঠিকঠাক ভাবে আদায় করতে হবে, এবং সন্তানের জন্য সুন্দর সুন্দর শব্দ চয়ন করে বা বাক্য চয়ন করে দোয়া করতে হবে, যেন আল্লাহ তাদেরকে সহি সালামতের দিনের উপর অটল রাখে, এবং তার সাথে সাথে নিজে যেন থাকতে পারে সেরকম ভাবেই দোয়া করতে হবে। তো শেষবেলায় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 ওয়াক্তের নামাজকে যেন আমরা পাবন্দির সঙ্গে ঠিকঠাক ভাবে আদায় করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, সহি আকীদা এবং মানহাজের উপরে যেন আমরা টিকে থাকতে পারি, তার সাথে সাথে যেন আমরা বেশি বেশি করে তোমার দ্বীনে ইলমকে অর্জন করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।